নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর তরফ থেকে এই আসমানি কিতাব আল কুরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হলো, মক্কার দৃশ্যপট তখন থেকে বদলে গেল। 40 বছর পর্যন্ত নবীজি কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনেই তিনি দিনানিপাত করেছেন। 40 বছর পর্যন্ত গোটা মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যন্ত ভালোবেসেছে, তাকে তারা মায়া মমতা স্নেহ ভালোবাসা সবই দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের কোনো রকম কোনো অভিযোগ ছিল না। তারাই বলতো এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো গোটা আরবে যদি বিশ্বস্ত আমানতদার কেউ থাকে তো তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় সবাই নবীজিকে ভালোবাসতো। কিন্তু হেরা গুহায় যেদিন থেকে নবীজির কাছে এই কিতাব আসা আরম্ভ হলো, এই কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, সেদিন থেকে দৃশ্যপট বদলে গেল। কাফির মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। এতদিন যারা নবীজিকে বলেছে আল আমিন, এবার এই কোরআন আসার কারণে তারাই নবীজিকে বলে মিথ্যাবাদী কায্যাব, তারাই নবীজিকে বলে সাহির জাদুকর, কাহিন গণক, শাইর কবি, পড়েন নাউযুবিল্লাহ। নবীজিকে তারা গালিগালাজ এবং ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করলো। অপরাধ হলো নবীজি কোনো মানুষের ঘর বাড়ি দখল করেন নাই, জায়গা জমিও দখল করেন নাই। অপরাধ হলো আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া। আজকের যুগেও এই রকম কোরআন বিরোধী মনোভাব এখনো সমাজে অনেক মানুষের মাঝে পাওয়া যায়। যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীরা যেভাবে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও দুনিয়াতে দেখা যায় কোরআন বিরোধী লোকেরা স্বার্থ এবং ক্ষমতার কারণে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এগুলো বর্তমান দুনিয়ায় তো নাই। আপনারা ঘুমাই গেছেন নাকি? এমন সূরা শুরু করলাম, এখানে ঘুমাইলে হবে না। আজকে কঠিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মক্কায় যখন নবীজিকে পাগল বলা আরম্ভ হলো, আমার নবীর যেন মন খারাপ হয়ে না যায়। কাফির মুশরিকদের গালিগালাজের কারণে, ঠাট্টা বিদ্রুপের কারণে আমার নবী যেন হতাশ হয়ে না যান, আমার নবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান। এজন্য আল্লাহ তাআলা সূরার কিছু আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলমি ওয়া মা يسطرون ما أنت بنعمة ربك بمجنون। গোটা মক্কায় যখন নবীজিকে পাগল বলা হচ্ছে তখন আল্লাহ তাআলা এই সূরা কলম নাজিল করে নবীজিকে জানালেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বললেন নুন, কলমের কসম এবং তারা যা দিয়ে লিখে তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার রবের দয়ায়, রবের অনুগ্রহে, রবের নেয়ামতে পাগল নন। কাফিররা নবীজিকে বলল পাগল, আর আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন তারা পাগল বললেই তো আপনি পাগল নন, বরং আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আলোচনা শুরু হয়েছে। নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আগের আয়াতে আল্লাহ একটা অক্ষর দিয়ে আয়াত শুরু করেছেন। অক্ষরটা হলো নুন, এরপরে কসম করেছেন। এখন প্রশ্ন হলো, নবীজি পাগল নন এটা বলার আগে আল্লাহ কেন নুন দিয়ে সূরা আরম্ভ করেছেন আর কলমের কসম করেছেন? এটা জানার দরকার আছে না নাই? নুন দিয়ে আল্লাহ কেন সূরা শুরু করেছেন? সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেন এই নুন হচ্ছে
হরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের কয়টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে? 29টা সূরা, অর্থাৎ কাটা কাটা অক্ষর, আলাদা আলাদাভাবে এই অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। মজার ব্যাপার হলো কোন সূরা শুরু হয়েছে 1 অক্ষর দিয়ে, কোন সূরা শুরু হয়েছে 2 অক্ষর দিয়ে, কোনটা 3 অক্ষর, কোনটা 4 অক্ষর, কোনটা 5 অক্ষর, 1 থেকে 5 পর্যন্ত আছে। যেমন 1 অক্ষর 50 নম্বর সূরা, সূরার নাম কফ। কফ ওয়াল কুরআনিল মাজিদ, আছে না? আবার এই সূরা নুন, কয় অক্ষর? 2 অক্ষর আছে। 2 অক্ষর আছে না? হামিম, তাসিন, আছে না? 3 অক্ষর আছে। আলিফ লাম মিম, কয় অক্ষর? 4 অক্ষর আছে। আলিফ লাম মিম সাদ, কয় অক্ষর? 5 অক্ষর আছে। আপনি সূরা মারিয়ামে যান, কাফ হা ইয়া আইন সাদ, কয় অক্ষর? কোরআনে 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য এগুলো আমরা কেউ জানি না, এগুলো জানেন কে? জানেন কে? তবে মুফাসসিরগণ এখানে বলেছেন আমরা অর্থ না জানলেও আমরা এতটুকু জানি ইয়াতাহাদ্দা বিহ, এগুলো দিয়ে আল্লাহ কাফিরদেরকে, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যারা বলে কোরআন মানব রচিত গ্রন্থ, তো কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষাভাষী লোকদের ওই অঞ্চলে। আল্লাহ বলেছেন তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআন নাজিল হয়েছে, যাও পারলে এইরকম অক্ষর দিয়ে কোরআন বানিয়ে নিয়ে আসুন। তারা কি পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কেউ কেউ বলেছেন এটা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আবার কোন মুফাসসির বলেছেন এখানে নুন দ্বারা অর্থ করা হয়েছে মাছ। কি অর্থ করা হয়েছে? মাছ। কারণ কোরআনে কারীমে একজন নবীকে বলা হয়েছে যান্নুন, যান, সবাই বলেন যান্নুন, যান্নুন মানে মাছওয়ালা নবী।